অগ্নি সবাইকে নিয়ে ঘুঙুরের আওয়াজের উৎস খুঁজতে শুরু করে দেয় আর কথাকে বলে যে চুপচাপ তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকো। সবাই খোঁজাখুঁজি শুরু করে দেয়। তখন কথা লক্ষ্য করে যে একটা মূর্তি নেই আর তার নিচে একটা ছেনি পড়ে রয়েছে, আর তার মনে ভীষণ সন্দেহ জাগে। আর এই ব্যাপারটা কিন্তু আড়াল থেকে প্রান্তিক, ম্যান্ডি এবং মাধব দেখে ফেলে। আর প্রান্তিকের পরামর্শে মাধব তার খেলা দেখাতে শুরু করে। মাধব যক্ষিণী সেজে কথার সামনে এসে কথাকে ভয় দেখাতে শুরু করে। তো কথা ভীষণ ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে। অগ্নি তাড়াতাড়ি করে সেখানে চলে আসে আর কথা জানায় যে কীরকম একটা অদ্ভুত মুখ এখানে এসেছিল, আবার চলে গেছে। এরপর সেখানে পঞ্চাননবাবু চলে আসে এবং বলেন যে আপনাদের এই মন্দিরে ঢোকা একদম ঠিক হয়নি, বাইরে চলে যান এক্ষুনি। তখন পঞ্চাননবাবুকে কথা তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জানায়। এরপর বাড়ি এসে কথা তিমিরকেও কিন্তু ওই ঘটনাগুলো বলে। এদিকে তিমির এবং অগ্নি পরামর্শ করে যে তারা ওই মন্দিরের রহস্য ভেদ করবে। অন্যদিকে প্রান্তিক এবং মাধবদের প্ল্যান কিন্তু সাকসেসফুল হয়েছিল, তাই তারা গ্রামের সবাইকে একথা বিশ্বাস করাতে শুরু করে যে শহরের লোকেরা এখানে এসেছে বলে যক্ষিণীর অমঙ্গলের প্রভাব গ্রামের লোকদের উপর পড়ছে। এরপর ম্যান্ডি বলে যে এর পরের প্রজেক্ট হলো কথাকে মেরে ফেলা। তারাই যক্ষিণী রহস্যের সাথে কথার জীবন শেষ করে দেওয়ার প্ল্যান করছিল। এরপর সবাই হাত মেলায়। পরের দিন অগ্নি, জুনি, ঋতু, অঙ্কিত, প্রত্যয় সবাই মিলে অগ্নি দেবতার মন্দিরে এসে উপস্থিত হয়। তখন কথা জানায় যে গতকাল সে একটা পাখিকে উড়ে যেতে দেখেছিল এখান থেকে। আর তার সন্দেহ হলো এই যে যদি কোনো নিজ তরঙ্গ বন থেকে পাখি ডেকে উড়ে যায় তাহলে নিশ্চয়ই এখান থেকে কোনো কিছু দেখেছে বা মানুষ দেখেছে, কিন্তু এখানে সে কাউকে তো দেখতে পায়নি। তাহলে কেউ কি লুকিয়েছিল এখানে?